মা কি তার কোলের শিশুকে ভুলে যেতে পারে? যদিও তা হয়, তবু আমি তোমাদের ভুলব না। এটি CBN এর প্রস্তুতি, আর আপনারা দেখছেন সমাধান। আজি এ হৃদয়ে বাজে, আজি এ হৃদয়ে বাজে, আজি মোরা নত শিরে দুই হাত খোঁজে ফেরে। নমস্কার, সমাধানের এই নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা যখন মায়েদের কথা মনে করি, তখন প্রথম যে কথাটা আমাদের মনে হয় তা হলো নিঃস্বার্থ ভালোবাসা। হ্যাঁ, সন্তানেরা কুৎসিত বা সুন্দর, গরিব না ধনী, স্বাস্থ্যবান না অসুস্থ, যাই হোক না কেন, মায়েরা সর্বদা তাদের সন্তানদের ভালোবাসেন। মায়ের ভালোবাসা সব সময় মহৎ। মা শিক্ষিতা বা অশিক্ষিতা যাই হোক না কেন, তিনি সব সময় তার হৃদয় দিয়ে তার সন্তানদেরকে ভালোবাসেন এবং যেন তেন প্রকারেও তিনি তার সন্তানকে সবচেয়ে ভালো বিষয়টি দেবার চেষ্টা করে থাকেন। কখনো এমন অবস্থা কি এসেছে যেখানে মা তার সন্তানদের যত্ন নেননি? আমার মনে হয় এমন ঘটনা খুবই বিরল, কিন্তু তবুও যদি এমন ঘটে থাকে, তবে বলি যে এর থেকেও আরও এক মহৎ প্রেম আমাদের জন্য রয়েছে, যা কখনো আমাদের ছেড়ে যাবে না। মাত্র 7 বছর বয়সে প্রিয়া তার বাবাকে হারায়। ভালোবাসা আর সান্ত্বনা পাওয়ার জন্য সে তার মায়ের দিকে তাকায়, কিন্তু মা নিজেই এত শোকার্ত ছিলেন যে তিনি প্রিয়ার প্রত্যাশা পূরণ করতে পারেননি। ভালোবাসার জন্য প্রিয়ার সেই আকাঙ্ক্ষা কি পূর্ণ হয়েছিল? আসুন সেই মর্মস্পর্শী কাহিনী শোনা যাক। আমি খুব কষ্ট পেতাম, সবসময় আমি মনে করতাম ওনাকে। আর যখন আমি দেখতাম যে আমার বন্ধুদের মা বাবা যাচ্ছে নিয়ে, আমি ওদেরকে দেখতাম আর ভাবতাম যে আমার বাবা এত তাড়াতাড়ি কেন চলে গেল, কোথায় চলে গেলেন উনি, কেন আসছেন না। 7 বছর বয়সে নিজের বাবাকে হারিয়ে প্রিয়া দেবের জগৎটা ভেঙে চুরমার হয়ে যায়। তারপরেই আমার গোটা পরিবার একটা যে আর্থিক পরিস্থিতি ছিল আগেই ভালো ছিল না, তারপরে আরও খারাপ দিকে চলে যায়। আর তারপরে আমিও একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাই, কারণ খুব একা মনে করতাম। মনে হতো যে কেউ ভালোবাসে না, কেউ আপন ওইভাবে নেই। আর ব্যক্তিত্বভাবেও আমি একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাই। দিন যত এগোতে লাগলো, প্রিয়া ততই যেন আরো সমস্যার মধ্যে পড়তে লাগলো এবং সে কারোর কাছ থেকে সান্ত্বনা পাচ্ছিল না, এমনকি তার মার কাছ থেকেও নয়। বাবা মারা যাওয়ার পর থেকে আমার মাও একটা ডিপ্রেশনের মধ্যে ছিল। উনি মাঝে মাঝেই মানে সব ডিপ্রেশনটা আমার উপরে রাগের মাধ্যমে বের করতেন। উনি রাগে চোটে অনেকবার বলে দিতেন যে আমি ভুল করেছি তোমাকে জন্ম দিয়ে, তোমাকে যদি জন্ম না দিতাম তাহলে হয়তো এত কষ্ট আমার হতো না। আর এই কথাগুলি আমার খুব আঘাত দিত। এই ধরনের বিষাদময় পরিবেশে বড় হতে হতে এবং ভালোবাসার অভাব বোধ করতে করতে প্রিয়া এক চরম সিদ্ধান্ত নেয়। প্রথমত যখন আমার মা আমাকে খুব বকতেন বা মারতেন, তখন আমি ছাদের মধ্যে চলে যেতাম। আর ছাদে গিয়ে আমি মানে ভাবতাম যে আমার হয়তো কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না। আমার হয়তো এই যে পরিবারে আমি এসে পরিবারকে আমার কোনো প্রয়োজন নেই, আমি এখানে একটা বোঝের মতন রয়েছি, তাই জন্য বোঝার মতন রয়েছি। আর হয়তো আমাকে জাস্ট কোথাও চলে গেলেই ভালো হয়। আর 3 বার মানে ইচ্ছা করলো যে আমার জীবনকে শেষ করে ফেলি আর আত্মহত্যা করার চেষ্টা করি। তার জীবনকে শেষ করে দেওয়ার সমস্ত প্রচেষ্টায় প্রিয়া ব্যর্থ হয়। এই অবস্থা থেকে প্রিয়াকে উদ্ধার করার জন্য প্রিয়ার শিক্ষিকা
তাকে এক প্রার্থনা সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। আমি 19 বছর বয়সে ছিলাম যখন আমার টিচার ম্যাম ফ্যান তিনি আমাকে একটা প্রার্থনা সভায় ডাকলেন। কিন্তু তিনি আমাকে ক্লাস 1 থেকে চেনেন। আর যখন আমার বাবা মারা যায় আর যখন আমি ডিপ্রেশনে ছিলাম, তিনি আমাকে চিনতেন, তিনি আমাকে দেখতেন আর জানতেন যে আমার অনেক কষ্ট আছে। যখন ওইখানে প্রথমবার যাই, আমি দেখি ওইখানে গান হচ্ছে। ওই গানগুলো খুব ভালো লাগে, খুব স্পর্শ করে আমাকে। আর যখন ওইখানে প্রভুর প্রেমের ব্যাপারে বলা হয় যে যে পিতা ঈশ্বর আছে, তিনি নিজের সন্তানদেরকে কত ভালোবাসেন, এই যে বাক্য ছিল সে আমাকে খুব স্পর্শ করলো যে সত্যি আমার জন্য কেউ চিন্তা করে, কেউ ভালোবাসে। আর প্রভু আমাকে এতটাই ভালোবেসেছেন যে তিনি নিজে আমার জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এই পুরো জিনিসটা যখন আমি শুনলাম খুব স্পর্শ পাই, খুব ভালো লাগে আমার। আর আমি আস্তে আস্তে এরকম প্রার্থনা সভায় যেতে শুরু করি। প্রিয়া যতই বাইবেল পড়তে শুরু করে ততই বাইবেলের বাক্য তাকে তুলে ধরে এবং তাকে আশা যোগায়। আরেকটা ওয়ার্ড খুব স্পর্শ করেছিল, ওটা হচ্ছে জেরেমিয়া পুস্তকের 29:11। এই ওয়ার্ডটা আমাকে আমার মনে হলো যে আমি একটা নতুন একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি এই বাইবেল ওয়ার্ডসের মধ্যে দিয়ে, যে হ্যাঁ উনি আমাকে চেনেন আর তিনি আমার জন্য চিন্তা করেন আর তিনি আমাকে ভালোবাসেন। আর তাই জন্য উনি আমার জন্য একটা পরিকল্পনা করে রেখেছেন যে মঙ্গলার্থে, সেটা আমাকে ক্ষতি করার জন্য না, কিন্তু আমার মঙ্গলের জন্য। প্রিয়া বুঝতে পারে যে তার প্রেমহীন জীবনের ইতি ঘটেছে। সে নিজের জীবনকে প্রভু যীশু খ্রিস্টের চরণে সঁপে দেয়। যেদিন আমি প্রভু যীশুকে আমন্ত্রণ করি আমার জীবনে, সেদিন আমার মনে হয় যে ওই বাবার ভালোবাসা যে আমি খুঁজতাম চারিদিকে, ওই বাবার ভালোবাসা আমি আমার প্রভু যীশুতে খুঁজে পেয়েছি। ওই আনন্দ, একটা অদ্ভুত একটা আনন্দ আমি খুঁজে পাই। মনে হলো যে সত্যি আজকে একটা খুব স্পেশাল ডে, কারণ অদ্ভুত একটা আলো, একটা আনন্দ ভেতরে চলে আসে। বর্তমানে উজ্জ্বলের সাথে বিবাহ করে প্রিয়া প্রভু যীশুকে ধন্যবাদ দেয়, কারণ তিনি তার জীবনে প্রেম ও আনন্দে ভরিয়ে দিয়েছেন। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসছেন। উনি আমাকে আমার সমস্যা থেকে সম্পূর্ণভাবে বের করে এমন জায়গায় নিয়ে এসছেন যে জায়গা আমি কোনোদিন পরিকল্পনাও করতে পারিনি। তাই জন্যে আমি সর্বদা কৃতজ্ঞ জানাই প্রভুকে। আর আমার ইচ্ছা আছে যে আমি আমার জীবনকালে সব দিন আমি প্রভুর কাজ করতে চাই, ওনার সেবা করতে চাই, আর ওনার জন্যই পুরো জীবনটা দিয়ে দিতে চাই। আমাদের জীবনে আমরা এইরকম অনেক সমস্যার মধ্যে পড়ি এবং প্রলোভিত হই এই চিন্তা করার জন্য যে হয়তো ঈশ্বর আমাদেরকে ভুলে গেছেন। এমনকি আমরা এমনও ভাবতে শুরু করি যে ঈশ্বর আমাদেরকে আর ভালোবাসেন না। কিন্তু ঈশ্বরের ভালোবাসা ততখানি বিস্তারিত যতখানি প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের ওপর তার হাত দুখানি প্রসারিত করেছিলেন। সেই প্রেম কিভাবে মা বাবার দ্বারা পরিত্যক্ত বিজিতাকে স্পর্শ করেছিল, কিছুক্ষণ পরেই আমরা তা দেখতে পাবো। তাই কোথাও যাবেন না, দেখতে থাকুন সমাধান। এরপর দেখুন বিজিতার হৃদয় স্পর্শকারী কাহিনী। ফিরে আসার জন্য ধন্যবাদ। সমাধান অনুষ্ঠানে পুনরায় আপনাদের স্বাগত জানাই। বিজিতা তার ঠাকুমার সাথে থাকতো, কারণ তার মা বাবা তাকে পরিত্যাগ করেছিল। যদিও তার ঠাকুমা তাকে বড় করে তুলেছিল, তবুও সে তার মা বাবার ভালোবাসা ও নিরাপত্তার অভাব অনুভব করত। কিন্তু বর্তমানে সে আনন্দে পরিপূর্ণ এবং সে অন্যদের সাহায্যেও এগিয়ে আসে। কিভাবে তা ঘটল?
আসুন বিজিতার কাছ থেকেই তা শোনা যাক। আমি যখন আমার বন্ধুদের তাদের বাবা মার সাথে স্কুলে যেতে দেখতাম তখন আমার খুব দুঃখ হতো। আমি ভাবতাম যদি আমার বাবা মা আমাকে ছেড়ে না যেত তবে আমিও এরকম স্কুলে যেতে পারতাম এবং আনন্দ করতাম। আমার মনে সবসময় প্রশ্ন জাগতো, কেন আমার বাবা মা আমায় ছেড়ে গেল। বিজিতার বয়স যখন মাত্র 6 বছর, তখন তার মা বাবা বিজিতাকে তার ঠাকুমার কাছে রেখে যায়। তারা কেন এরকম করেছিল সে বিষয়ে বিজিতা কখনো জানতে পারে। আমি যখন আমার ঠাকুমার সাথে থাকতাম সেই সময়ের অভিজ্ঞতাটা আমার ভালো নয়। সেই সময় যারা আমার প্রতিবেশী ছিলেন তারা আমায় কারণে অকারণে বকতো, গালাগালি দিত। এমনকি আমার ঠাকুমার ভাইরাও সুযোগ নিত। তাদের উদ্দেশ্য মোটেই ভালো ছিল না। মা বাবার সুরক্ষা থেকে আমি বঞ্চিত ছিলাম, কারণ আমার মনে হতো আমার বাবা মা যদি থাকতেন তাহলে এরকম ঘটনা ঘটতো না। মাঝে মাঝে ভাবতাম ঠাকুমাকে সবকিছু যদি বলতে পারি তাহলে উনি ওদের শাসন করবেন, কিন্তু তিনিও বড় অসহায় ছিলেন, কিছুই করার ছিল না তার। বিজিতা যত বড় হতে লাগলো ততই তার ভয় এবং লাঞ্ছনা আরো বাড়তে লাগলো। আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে এই পৃথিবীতে কেউই আমাকে ভালোবাসে না, আমার জন্য ভাবে না। এই জগতে বেঁচে থাকার আর কোনো আশা ছিল না আমার। বিজিতার এই সমস্যার কথা জানতে পেরে তার ঠাকুমা তাকে ভুটানের এক কাকিমার কাছে পাঠিয়ে দেয়। আমি যখন ভুটানে থাকতাম একদিন আমার কাকিমার শরীরে প্রচন্ড যন্ত্রণা হতে থাকে। সেই যন্ত্রণায় তিনি সারা দিন কাঁদতে থাকেন। তার পরিবারের লোকজন তাকে অনেক ডাক্তার এবং ওঝার কাছে নিয়ে যায়, কিন্তু প্রতিদিনই তার অবস্থা আরো খারাপ হতে থাকে। একদিন এক পাস্টার আমার কাকিমার বাড়ি এসে তার সুস্থতার জন্য প্রার্থনা করেন, আর সেই দিন থেকেই আমার কাকিমা সুস্থ হতে শুরু করেন। আর তিনি সুস্থ হয়ে ওঠার পর যীশুখ্রিস্টকেই তার প্রভু হিসেবে গ্রহণ করেন। আমি নিজেও ভাবি, কে ঈশ্বর? কিভাবে তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন? আমার কাকিমা কিভাবে সুস্থ হলেন? কে এই প্রভু? এই প্রশ্নটা সব সময় আমার মনে ঘুরপাক খেতে থাকে। চোখের সামনে ঘটা অলৌকিক কাজটি বিজিতাকে বারবার মনে করিয়ে দেয় যে সবার ওপরে একজন ঈশ্বর আছেন যিনি মানুষের যত্ন নেন। আমি কাকিমার সাথে গির্জায় যাওয়া শুরু করি। প্রতি সপ্তাহে গির্জায় গিয়ে আমি যখন ঈশ্বরের বাক্য শুনতাম তখন বুঝতে পারতাম যে একজন আছেন যিনি আমায় ভালোবাসেন। গির্জার লোকেরা আমায় জিজ্ঞেস করতো, কেমন আছো? আমি মনে মনে ভাবতাম, এই লোকেরা কত ভালো, তারা আমার যত্ন করে। আমি এই ঈশ্বরকে জানার পর থেকে আমি যেন অনুভব করতে লাগলাম তার ভালোবাসা। তখন আমি চাইলাম তার সম্বন্ধে আরো কিছু জানতে। এই সমস্ত ভালো মানুষদের সঙ্গে মেশার জন্য এবং ঈশ্বরের বাক্য শোনার জন্য বিজিতা গির্জায় যেতে শুরু করে। একদিন বাইবেলের এক অংশ তার মনকে এতটাই স্পর্শ করল যে এর আগে কোনো কিছুই তার জীবনকে তেমনভাবে স্পর্শ করেনি। বাইবেলে লেখা আছে, মা কি তার গর্ভের শিশুকে ভুলে যেতে পারে? তার প্রতি কি তার কোনো মায়া নেই? যদিও সে ভুলে যায়, কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাব না। দেখো, আমি আমার হাতের তালুতে তোমার আকৃতি লিখেছি, তোমার প্রাচীর সর্বদা আমার সামনে রয়েছে। এই বাক্যটি শোনার পর তা আমার হৃদয়ের ভিতরে প্রবেশ করলো এবং আমি বুঝতে পারলাম যে আমার মায়ের থেকেও ঈশ্বর আমাকে বেশি ভালোবাসেন। এই বাক্য শোনার পর আমি নতুন করে বাঁচার আশা পেলাম। সঙ্গে সঙ্গে যিশুকে আমার প্রভু এবং পরিত্রাতা হিসেবে গ্রহণ করি আর অপূর্ব আনন্দ আর শান্তি পাই। প্রভু যিশুর কাছে সে গ্রহণযোগ্য হয়ে বিজিতা উৎসাহের সাথে বাইবেল অধ্যয়ন করতে শুরু করলো। আমার মন আনন্দ উল্লাসে ভরে গেল। এর আগে আমি কখনো এরকম অনুভব করিনি। তারপর আর একদিন আমি ঈশ্বরের বাক্য শুনলাম, যাতে বলে নিজেকে বলিদান হিসেবে উৎসর্গ করার দ্বারা ঈশ্বর আমাদের পাপ সকল ক্ষমা করেছেন। আমি যখন ঈশ্বরের এই বাক্য শুনলাম তখন ভাবলাম, আমিও তো একজন পাপী, কিন্তু ঈশ্বর কিভাবে আমাকে ক্ষমা করলেন?
আর তারপর আমি বুঝলাম যে তার ভালোবাসার কারণেই তিনি তা করেছেন। আমি যখন এইসব ভাবছিলাম তখন আমার মনে হলো যে আমার উচিত আমার মা বাবাকে, মামাদের এবং যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের ক্ষমা করে দিতে হবে আর ঈশ্বরের বাক্যে নিজেকে নিমজ্জিত করতে হবে। সবাইকে সে ক্ষমা করে দিয়ে বিজিতা যীশু খ্রিস্টেতে নিজেকে সুরক্ষিত এবং সম্পূর্ণ বোধ করল। বর্তমানে যারা সমস্যার মধ্যে পড়ে রয়েছে, বিজিতা তাদের কাছে যায় এবং সে কিভাবে যীশু খ্রিস্টের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং তার প্রেম লাভ করেছে সে বিষয়ে বলে। আগে আমার জীবনে অনেক দুঃখ ছিল, আমার বাঁচার কোনো ইচ্ছে ছিল না। এখন আমি খ্রিস্টকে গ্রহণ করে খুব সুখী এবং আনন্দে জীবন কাটাচ্ছি। কি আমার কেউই ছিল না। আমার বারবার মনে হতো আমি আমার মা বাবা দ্বারা পরিত্যক্ত, ভীষণ কষ্ট হতো। কিন্তু এখন আমি কাকা, কাকিমা, ভাই বোনেদের পেয়েছি। আমি আর একাকিত্ব বোধ করিই না। ঈশ্বর আমাকে অনেক মানুষ দিয়েছেন যারা আমাকে ভালোবাসেন, আর আমি প্রভুতেই খুশি। যদিও মানুষের ভালোবাসা হার মানে, যদিও বা মা তার শিশুকে পরিত্যাগ করে, কিন্তু প্রভু যীশু কখনোই তার সন্তানদেরকে ভুলে যান না বা পরিত্যাগ করেন না। বাস্তবিক আমাদের ঈশ্বর তার সন্তানদের পাওয়ার জন্য আকুল। শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর বলছেন, আমার কথা শুনো, গর্ভ হইতে আমি তোমাদেরকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে তোমাদেরকে বহন করিয়া আসিতেছি। তিনি আরও বলেন, স্ত্রীলোক বা মা কি আপন স্তন্যদায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি প্রেম করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা দেয়, তেমনি আমি তোমাকে সান্ত্বনা দিব। মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা ও যত্নের কি এক অপূর্ব ছবি এখানে ফুটে উঠেছে। মহান ঈশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি সামান্য মানুষের জন্য কেনই তো এত চিন্তা করেন, মানুষকে কেন এত ভালোবাসেন? কারণ মানুষ হলো তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মানুষ যদিও পাপ করেছে, ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছে, কিন্তু তবুও ঈশ্বর মানুষকে ছেড়ে দেননি, ত্যাগ করেননি, বরং তাকে আরও ভালোবেসে যেন মানুষ আবার তার কাছে ফিরে আসতে পারে। বাইবেল ঈশ্বরের প্রেমকে মানুষের বুদ্ধির অতীত বলে বর্ণনা করেছে। মানুষের প্রতি ঈশ্বরের প্রেম সত্যিই আমাদের বুদ্ধি, চিন্তার, বিবেচনার ঊর্ধ্বে। মানুষ যখন বিভিন্ন রীতিনীতি পালন করে ঈশ্বরের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, তখন ঈশ্বর নিজেই মানুষের কাছে পৌঁছাবার ব্যবস্থা করেছেন। মানুষে যিশু এই পৃথিবীতে এলেন, সমস্ত মানবিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি মৃত্যু বরণ করলেন যেন মানুষ চিরতরের জন্য পরিত্রাণ পায় ও অনন্ত জীবনের অধিকারী হয়। যিশু শিষ্য পিতর লিখেছেন, কেউ যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পারে, ইহাই তাহার বাসনা। মানুষকে তার পাপ থেকে উদ্ধার করার জন্য যিশু ক্রুশের ওপর নিজেকে বলি দিতেও পিছুপা হননি। তার এই অকৃত্রিম প্রেম সত্যিকারের একজন মায়ের মতো। ইতিহাসের পাতায় রয়েছে রাজকুমারী এলিস 1878 সালে মাত্র 35 বছর বয়সে মারা যান। কিভাবে তিনি মারা যান? তার ছোট্ট মেয়ে অত্যন্ত সংক্রামক ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়। ডাক্তার পই পই করে বলে দিয়েছিলেন, রোগটা খুবই ছোঁয়াচে, কেউ যেন তার ধারে কাছেও না যায়। রাজকুমারী এলিস মেয়ের শ্বাসকষ্ট সহ্য না করতে পেরে তিনি মেয়েকে কোলে তুলে নিলেন। মেয়ে বলল, মা, আমাকে একটা চুমু দাও। নিশ্চিত মৃত্যু জেনেও রাজকুমারী এলিস কোনো দ্বিধা না করে মেয়ের ছোট্ট ঠোঁটে চুমু দিলেন। তারপর মেয়েটি মারা যায়। কিন্তু মা দুরারোগ্য ডিপথেরিয়া রোগে শিকার হন এবং তিনিও মারা যান। প্রকৃত ভালোবাসার কি এক অপূর্ব কাহিনী! যিশু আমাদের ভালোবেসে দুহাত বিস্তার করে আমাদের জন্য ক্রুশের উপর নিজের প্রাণ দিলেন। পার্থিব বাবা মায়ের চেয়েও আমাদের জন্য তার চিন্তা বেশি। তাই তিনি আমাদের বলেন, তোমার চিন্তার সমস্ত, কিছুটা অংশ নয়, সমস্ত আমার উপরে দাও, আমি তোমাকে বহন করব। আপনি কি দুশ্চিন্তায় ভারগ্রস্ত?
আপনি বিশ্বাস সহকারে আপনার সমস্ত চিন্তার ভার যিশুর ওপর দিয়ে দিন। তিনি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। যিশু বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। প্রিয় দর্শক বন্ধু, যিশু আপনাকে ভালোবাসেন। আজও তিনি তার দুহাত বিস্তার করে আপনাকে তার কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। আপনি কি তার ডাকে সাড়া দেবেন? আসুন আমরা সেই প্রেমময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। হে প্রেমময় ঈশ্বর, প্রভু, তুমি আমাদের কখনো পরিত্যাগ করো না, কখনো ছেড়ে দাও না। তোমার প্রেম কত মহৎ। তাই প্রভু, তোমার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করে দিই। প্রভু, তুমি আমাদের প্রভু হও, আমাদেরকে তুমি বুকে জড়িয়ে ধরো, কোলে তুলে নাও প্রভু, যেন প্রভু আমরা তোমারই সন্তান হিসেবে এই পৃথিবীতে চলতে পারি। অনুগ্রহ দাও। এর প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। ঈশ্বর তার সন্তানদের সমস্ত প্রয়োজন মেটান। যে কোনো স্নেহময়ী মায়ের চেয়েও তিনি তাদের প্রয়োজনের প্রতি বেশি দৃষ্টি রাখেন। আমরা যদি তার কাছে এসে কাঁদি, তিনিও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যদি আপনি বা আপনার কোনো প্রিয়জন প্রিয়া বা বিজিতার মতন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে টিভির পর্দায় দেওয়া নম্বরগুলিতে ফোন করুন। আমাদের পরামর্শদাতারা আপনাদের কথা শুনবেন এবং আপনাদের জন্য প্রার্থনা করবেন। আপনি আমাদের পরামর্শদাতাদেরকে সপ্তাহের 7 দিনই পাবেন। আপনার সুবিধা মতো আপনি তাদেরকে যে কোনো সময় ফোন করতে পারেন। এছাড়া আমাদের কাছে ঈশ্বরের সন্ধানে নামক এই পুস্তকটি রয়েছে। পরামর্শদাতাদের কাছ থেকে আপনি তা বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। তাই ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান সমাধান। ফিরে আসার জন্য ধন্যবাদ। আমাদের কাছে এমন এক ঈশ্বর আছেন যে নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন, যিনি আমাদের সকল প্রয়োজন জানেন। তার নামের প্রশংসার্থে তাই আসুন এখন এই গানটি শোনা যাক। প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে আপনি কখনোই মনে করবেন না যে ঈশ্বর আপনাকে ভুলে গেছেন। কখনো এটাও মনে করবেন না যে ঈশ্বর আপনাকে বাদ দিয়ে আপনার থেকে বেশি আত্মিক বা গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি আপনার সাথে আছেন
এবং তিনি আপনাকে কখনোই পরিত্যাগ করবেন না। যদিও আপনার বাবা মা আপনাকে পরিত্যাগ করে, তবুও সদাপ্রভু ঈশ্বর আপনাকে কাছে টেনে নেবেন। আমাদের বিশ্বাস যে আজকের অনুষ্ঠানটি আপনাদের উৎসাহিত করেছে। আপনার প্রতিবেশী এবং বন্ধুদের এই অনুষ্ঠানটি দেখতে বলুন। আপনি আপনার প্রিয়জনের জীবনে নতুন এক আশার আলো নিয়ে আসবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।